লাহোরের ইসলামিক পার্কে 26শে আগস্ট 1941 সাল 1941 সালের জন্মের লগ্নের পর থেকে এরা সব সময় জন্মদাতাকে ভুলে যান। এরা সব সময় পরকীয়া প্রেমিকদের কথা বলেন। আমরা যদি 1941 সাল থেকে আজ অব্দি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করতে পারি, জামাতের ইতিহাস লক্ষ্য করতে পারি, তাহলে দেখতে পাই প্রতিটি মুহূর্তই তারা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল এবং কখনো তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ তারা চায়নি। যখনই যেই দেশ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের স্বাধীনতা পেয়েছিল, তখনই তারা উড়ে এসে জুড়ে বসে সেই দেশে নকশা করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আজ অব্দি অব্যাহত রেখেছে। এটাই হলো জামাত। আজকে জামাতের যিনি আমির, তার কাছে যদি আমরা প্রশ্ন রাখতে চাই, জামাতের আমির সাহেব, আপনি কোন ছাত্র রাজনৈতিক দল করতেন? আপনি কখনো কোনো মাদ্রাসায় পড়েননি? আপনি কখনো ইসলামিক একটি জামাতের হাল থাকেন? এই জামাত দেলোয়ার হোসেন সাঈদীর জামাত নয়, এই জামাত হরিচরের জামাত। আমি বলতে না পারে সেই কোনো কথা বলা যাবে না, যে বাংলাদেশের মানুষ, যে কথায় রাজনীতিবিদরা হবে, যে কথা রাজনীতিকে কুলসিত করবে, সেই কথা বলা যাবে না। আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি নিয়ে করতে পারেন, আমাদের আপত্তি নেই। বিএনপি রাজনীতি করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের 18 কোটি প্রধানমন্ত্রীকে যখন বাজে শব্দ উচ্চারণ করবে, তখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু এত কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কখনো বলিনি। রাশেদ প্রধানের উচিত হবে জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া, আর যদি ক্ষমা না চায় তাহলে যে রাজনীতির উত্তপ্ত সৃষ্টি হয়েছে, এই উত্তপ্তের মধ্যে যে কোনো কিছু যদি হবে, সমস্ত দায় রাশেদ করে অসভ্য আচরণ করেছে। আমরা দেখেছিলাম ডাক্তার টাকলা মুরাদের যেই ভাষা, সেই ভাষা বাংলাদেশের মানুষ জানে। প্রধানের উচিত হবে জাতির কাছে ক্ষমা চেয়ে সংযুক্ত মুরাদ, লতিফ সিদ্দিক সহ যারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিত, তাদের যে পরিণতি হয়েছে, রাশেদ প্রধানেরও সেই পরিণতি হতে পারে। আমরা সেই পরিণতি চাই না। আমরা সংঘাতের রাজনীতি চাই না। আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। আমাদের মত পার্থক্য থাকতে পারে, একের বিরুদ্ধে একে আমরা মত ইচ্ছা তাকে আমরা গাল মন্দ করবো, এই মন্দ আমরা করতে রাজি না। গত 17 বছরে আমরা যেমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়নি, এখনো আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। রাশেদ প্রধানকে বলতে চাই, আজ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি ভবিষ্যতে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন না। জাতির কাছে আপনাকে
বলতে হবে, কারণ আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে। আজকে রাস্তায় নামার কথা ছিল না, কারণ আওয়ামী লীগ পালিয়েছে। আমরা যারা আন্দোলন করছি, আমাদের ভাষাও যদি আওয়ামী লীগের মতো হয়, তাহলে আমাদের রাজনীতির যে কর্মসূচি, সেই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমরা কথা বলতে আসবো কেন? আজকে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা কথা বলতে আসবো কেন? কারণ আমরা সকলে আন্দোলন সংগ্রাম করেছিলাম সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর রাজনীতি করার জন্য। সেই সুন্দর রাজনীতি, সুন্দর বাংলাদেশ গড়াকে যারা বিঘ্নিত করবে, তাদের কিন্তু আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।